তাহলে এখানে প্রথম কোশ্চেন যে 34°56' এই কোণটার পূরক কোণের পরিমাপ কত, ঠিক আছে। তাহলে কোনো একটি কোণের পূরক কোণের পরিমাপ করার জন্য সেটাকে 90° থেকে মাইনাস করতে হয়। এবার দেখো 90°কে আমরা কী রূপে লিখতে পারি, 89° 60 মিনিট এটার রূপে লিখতে পারি, ঠিক আছে। তাহলে 34°56' এই কোণটার পূরক কোণের পরিমাপ জানার জন্য আমরা 90° থেকে এটাকে মাইনাস করব, মানে 89° 60 মিনিট, এটাও 90° সমান। তাহলে এটা থেকে আমরা 34°56' এটাকে মাইনাস করবো। মাইনাস করলে কত পাবে, 4 মিনিট পাবো। আর এদিকে 4 5 9, 3 5 8, অর্থাৎ 55° 4 মিনিট। এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন এখানে বলছে যে 46°36' 12" এই কোণটার পূরক কোণের পরিমাপ কত। তাহলে কোনো একটা কোণের পূরক কোণের পরিমাপ করার জন্য 90° থেকে সেই কোণটাকে মাইনাস করতে হয়, এবং 90°কে আমরা এখানে লিখব কত, 89° 59 মিনিট 60 সেকেন্ড এই রূপে লিখতে পারি। তাহলে 90° থেকে এটাকে মাইনাস করব, মানে 89° 59 মিনিট 60 সেকেন্ড, এটা থেকে মাইনাস হবে 46° 36 মিনিট 12 সেকেন্ড। মাইনাস করলে যেটা হবে সেটা হলো 48 সেকেন্ড 23 মিনিট 43 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। তারপরে এখানে নেক্সট কোশ্চেন যে 115°36' কোণের সম্পূরক কোণের পরিমাপ কত। সম্পূরক কোণের পরিমাপ করার জন্য আমরা 180° থেকে সেই কোণটাকে মাইনাস করব। 180°কে আমরা লিখব 179° 60 মিনিট এইভাবে। তাহলে 179° 60 মিনিট এখান থেকে আমরা মাইনাস করব 115° 36 মিনিট। মাইনাস করলে যেটা হবে সেটা হলো 24 মিনিট 64 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। তারপরে এখানে যেটা বলছে সেটা হলো 29° 36 মিনিট 54 ডিগ্রি এই কোণের সম্পূরক কোণের পরিমাপ কত। তাহলে সম্পূরক কোণের পরিমাপ করার জন্য 180° থেকে সেটাকে মাইনাস করতে হয়। 180°কে আমরা লিখব 179° 60 মিনিট, 60 মিনিট না, 59 মিনিট 60 সেকেন্ড এইভাবে। তাহলে 179° 59 মিনিট 60 সেকেন্ড এখান থেকে মাইনাস হবে 29° 36 মিনিট 54 সেকেন্ড। তাহলে এখানে 6 সেকেন্ড হবে, এখানে অবশ্যই করে 23 মিনিট হবে, আর এখানে 185°। এটা অ্যান্সার হয়ে যাবে। তারপরের কোশ্চেন এখানে বলছে দুটি পরস্পর পূরক কোণের পরিমাপ 5:4 হলে বড় কোণটির পরিমাপ কত। তাহলে দুটি পরস্পর পূরক কোণের পরিমাপ 5:4, তাহলে একটাকে আমরা ধরলাম 5x এবং আরেকটাকে আমরা ধরলাম কি 4x, এবং এই দুটোর সমষ্টি কত, পরস্পর পূরক কোণ মানে 90°। তাহলে এখানে 9x এর মান হচ্ছে 90°, তাহলে x এর মান হচ্ছে 10°। তাহলে আমরা দুটো কোণ ধরেছিলাম, একটা হচ্ছে 5x এবং আরেকটা হচ্ছে 4x। তাহলে x এর ভ্যালু যদি 10° হয় তাহলে একটা কোণের পরিমাপ হবে 50° এবং আরেকটা কোণের পরিমাপ হচ্ছে 40°। এখানে কোশ্চেনে চেয়েছে যে বড় কোণটির পরিমাপ কত, তাহলে অ্যান্সার হবে 50°। নেক্সট কোশ্চেন দুটি পরস্পর পূরক কোণের বড়টির পরিমাপ ছোটটির পরিমাপের 3 গুণ অপেক্ষা 10 বেশি, তাহলে বড় কোণটির পরিমাপ কত। তাহলে একটা কোণের পরিমাপ আমি ধরলাম x এবং আরেকটি কোণের পরিমাপ হচ্ছে 3x + 10। তাহলে এটা হচ্ছে ছোট কোণ এবং বড় কোণটির পরিমাপ হচ্ছে ছোট কোণটির পরিমাপের 3 গুণ অপেক্ষা 10 বেশি, তাহলে 3x + 10। এবং এরা বলছে পরস্পর পূরক কোণ, তাহলে 3x + 10 + x মানে দুটো কোণের সমষ্টি কত, 90°। তাহলে 4x + 10 = 90°। তাহলে 4x = 80° এবং x হবে কত, 20°। তাহলে এই কোণটির পরিমাপ হবে 20° এবং এই কোণটির পরিমাপ হবে 3 × 20 + 10 = 60 + 10 = 70°। তাহলে এখানে বলছে যে বড় কোণটির পরিমাপ কত, তাহলে বড় কোণটির পরিমাপ হবে 70°। তারপর এখানে বলছে নেক্সট কোশ্চেন একটি কোণের সম্পূরক কোণের পরিমাপ কোণটির পরিমাপের 1/3 অপেক্ষা 20° বেশি হলে কোণটির পরিমাপ কত। তাহলে কোণটির পরিমাপ আমি ধরে নিলাম x ডিগ্রি, ঠিক আছে। তাহলে তার সম্পূরক কোণের পরিমাপ কত বলেছে, কোণটির পরিমাপের 1/3 অপেক্ষা 20° বেশি, তাহলে x/3 + 20°। এবং এটা হচ্ছে সম্পূরক কোণ, তাহলে দুটো কোণের সমষ্টি কত হবে, 180° হবে।
তাহলে x/3 প্লাস 20 ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে x/3 প্লাস এক্স ইকুয়াল টু 160 ডিগ্রি। এবার উপরে হবে কত 4x, নিচে কত হবে 3 ইকুয়াল টু 160 ডিগ্রি। 4 দিয়ে কেটে গেলে 40 হবে, তাহলে এক্স কত হবে 120 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দুটি পরস্পর সম্পূরক কোণের পার্থক্য 108 ডিগ্রি হলে ছোট কোণটির পরিমাপ কত? তাহলে দুটি পরস্পর সম্পূরক কোণ ধরে নিলাম এক্স এবং ওয়াই। তাহলে এক্স এবং ওয়াই যদি সম্পূরক কোণ হয় তাহলে এক্স এবং ওয়াইয়ের সমষ্টি কত 180 ডিগ্রি। আবার বলেছে দুটি পরস্পর সম্পূরক কোণের পার্থক্য 108 ডিগ্রি, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু বলে দিয়েছে 108 ডিগ্রি। তাহলে দুটোকে যদি আমি প্লাস করি তাহলে এখানে যেটা হবে 2x ইকুয়াল টু 288, তাহলে এক্স ইকুয়াল টু হবে 144 ডিগ্রি। তাহলে এক্স যদি 144 হয় তাহলে ওয়াই ইকুয়াল টু হবে 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি ইকুয়াল টু 36 ডিগ্রি। এখানে বলেছে ছোট কোণটির পরিমাপ কত, তাহলে 36 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এখানে বলছে যে দুটি পরস্পর পূরক কোণের পরিমাপের অন্তর 24 ডিগ্রি হলে তাহলে বড় কোণটির পরিমাপ কত? আমি ধরলাম যে দুটি পরস্পর পূরক কোণ হচ্ছে এক্স এবং ওয়াই, এবং এক্স এবং ওয়াই পরস্পর পূরক কোণ হওয়ার জন্য এদের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। আবার এখানে বলে দিয়েছে যে দুটি পরস্পর পূরক কোণের অন্তর মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 24 ডিগ্রি। এই দুটোকে যদি আমি প্লাস করি তাহলে যেটা হবে সেটা হলো 2x ইকুয়াল টু হবে 114 ডিগ্রি। তাহলে এক্স ইজ ইকুয়াল টু যেটা হবে সেটা হলো 57 ডিগ্রি। তাহলে ওয়াইয়ের মান কত হবে 90 ডিগ্রি থেকে 57 ডিগ্রি মাইনাস হলে হবে অবশ্যই করে 33 ডিগ্রি। এখানে বলেছে বড় কোণটির পরিমাপ কত, তাহলে অ্যান্সার হবে 57 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, দুটি কোণের পরিমাপের অনুপাত 5:1। তাহলে ধরে নিলাম যে দুটি কোণ হচ্ছে একটা 5x ডিগ্রি এবং আর একটা হচ্ছে x ডিগ্রি। প্রতিটি কোণকে 15 ডিগ্রি করে বাড়ালে তাহলে একটা হচ্ছে 5x প্লাস 15 এবং আর একটা হচ্ছে x প্লাস 15 বাড়ালে তারা পরস্পর পূরক কোণ হয়। তাহলে দুটোর সমষ্টি কত 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালুটা বার করি, 5x প্লাস এক্স 6x প্লাস 15 প্লাস 15 30 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে 6x ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে এক্স হচ্ছে 10 ডিগ্রি। এখানে কী চেয়েছে, এখানে চেয়েছে যে বড় কোণটির পরিমাপ কত। তাহলে একটা কোণ আমি দেখেছিলাম 5x ডিগ্রি এবং আর একটা কোণ আমি দেখেছিলাম x ডিগ্রি। তাহলে এক্সের ভ্যালু যদি 10 ডিগ্রি হয় তাহলে বড় কোণটির পরিমাপ হবে 50 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দুটি কোণের পরিমাপের অনুপাত 4:3। প্রতিটি কোণকে 20 ডিগ্রি করে বাড়ালে কোণ দুটি পরস্পর সম্পূরক হয়, বড় কোণটি হলো। তাহলে দুটি কোণের পরিমাপের অনুপাত যখন এখানে বলে দিয়েছে 4:3, তাহলে একটা কোণকে আমি ধরে নেব 4x ডিগ্রি এবং আর একটা কোণকে আমি ধরে নেব 3x ডিগ্রি। বলেছে প্রতিটি কোণকে 20 ডিগ্রি করে বাড়ালে, তাহলে একটা হচ্ছে 4x প্লাস 20 এবং আর একটা হচ্ছে 3x প্লাস 20। কোণ দুটি পরস্পর সম্পূরক কোণ হয় মানে দুটোর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 4x প্লাস 3x মানে 7x প্লাস 20 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি মানে হচ্ছে 40 ডিগ্রি ইকুয়াল টু 180। তাহলে 7x ইকুয়াল টু হবে 140 ডিগ্রি। তাহলে 7x ইকুয়াল টু হবে কত 140 ডিগ্রি। 7x ইকুয়াল টু হবে 140 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু হবে 20 ডিগ্রি এবং x 20 ডিগ্রি হলে বড় কোণটির পরিমাপ কত, তাহলে 4 ইন্টু 20 ডিগ্রি মানে 80 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি কোণের সম্পূরক কোণের পরিমাপ কোণটির পূরক কোণের পরিমাপের 10 গুণ হলে তাহলে কোণটির পরিমাপ কত? তাহলে ধরে নিলাম একটি কোণ হচ্ছে x ডিগ্রি, তাহলে x ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাপ কত হবে 180 ডিগ্রি মাইনাস এক্স এবং এই x ডিগ্রি কোণের পূরক কোণের পরিমাপ কত 90 ডিগ্রি মাইনাস এক্স। এখানে বলছে যে কোণটির পূরক কোণের পরিমাপের 10 গুণ হলে মানে সম্পূরক কোণের পরিমাপ মানে এই কোণটার পরিমাপ এই পূরক কোণের পরিমাপের 10 গুণ হলে, ঠিক আছে, সম্পূরক কোণের পরিমাপটা কোণটির পূরক কোণের পরিমাপের 10 গুণ হলে তাহলে আমরা বলতে পারি 180 ডিগ্রি মাইনাস এক্স ইকুয়াল টু 10 ইন্টু 90 ডিগ্রি মাইনাস এক্স। তাহলে 180 ডিগ্রি মাইনাস এক্স ইকুয়াল টু 900 মাইনাস 10x। তাহলে 10x যদি এদিকে যায় তাহলে 10x মাইনাস এক্স ইকুয়াল টু হবে কি 9x আর 900
মাইনাস 180 ডিগ্রি। 900 মাইনাস 180 ডিগ্রি করলে যেটা হবে সেটা হলো 720 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল টু যেটা হবে 80 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, তিনটি কোণের সমষ্টি 234 ডিগ্রি। প্রথম কোণটি দ্বিতীয় কোণের পূরক এবং তৃতীয় কোণের সম্পূরক হলে বড় কোণটি হলো। তাহলে প্রথম কোণটি বলছে দ্বিতীয় কোণের পূরক, তাহলে দ্বিতীয় কোণ যদি এক্স ডিগ্রি হয় তাহলে প্রথম কোণটি হবে 90 ডিগ্রি মাইনাস এক্স। আবার প্রথম কোণটি তৃতীয় কোণের সম্পূরক হলে প্রথম কোণটি যদি 90 ডিগ্রি মাইনাস এক্স হয় তাহলে তৃতীয় কোণটি হবে 90 ডিগ্রি প্লাস এক্স। দেখো প্রথম কোণটি হচ্ছে দ্বিতীয় ডিগ্রির পূরক, মানে দুটো সমষ্টি 90 ডিগ্রি হচ্ছে। আবার বলছে প্রথম কোণটি হচ্ছে তৃতীয় কোণের সম্পূরক, মানে প্রথম এবং তৃতীয় সমষ্টি করলে 180 ডিগ্রি, সেটাও হচ্ছে। এবার বলে দিয়েছে যে তিনটি কোণের সমষ্টি হলো 234 ডিগ্রি। তাহলে তিনটে কোণ আমি যদি যোগ করি 90 ডিগ্রি মাইনাস এক্স প্লাস হচ্ছে 90 ডিগ্রি প্লাস এক্স হচ্ছে 234 ডিগ্রি। তাহলে এক্স এক্স কেটে গেল, তাহলে এক্সের ভ্যালু হবে 234 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি ইকুয়াল টু হবে কত? 54 ডিগ্রি। এবার এখানে বলছে বড় কোণটির পরিমাপ কত। এবার দেখো 90 ডিগ্রি মাইনাস এক্স এবং 90 ডিগ্রি প্লাস এক্সের মধ্যে বড় কোণটি নিশ্চয়ই হবে 90 ডিগ্রি প্লাস এক্স। তাহলে বড় কোণটির পরিমাপ হবে 90 ডিগ্রি প্লাস এক্সের ভ্যালু 54 ডিগ্রি ইকুয়াল টু হবে কত? 144 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। বড় কোণটির পরিমাপ হচ্ছে 144 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, এখানে বলছে যে দুটি কোণের পরিমাপের অনুপাত 4:7। তাহলে আমরা ধরে নেব যে দুটি কোণ হচ্ছে, একটি হলো 4x ডিগ্রি এবং আরেকটা হচ্ছে 7x ডিগ্রি। এবার বলছে প্রথম কোণটির পূরক কোণের পরিমাপের 11 গুণ। তাহলে প্রথম কোণটির পূরক কোণের পরিমাপ কত হবে? 90 ডিগ্রি মাইনাস 4x তার 11 গুণ। এবং দ্বিতীয় কোণটির সম্পূরক কোণের পরিমাপের 5 গুণ। মানে দ্বিতীয় কোণ যদি 7x ডিগ্রি হয় তাহলে এর সম্পূরক কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস 7x এবং এর 5 গুণ। দুটো বলছে সমান। তাহলে এখানে কত হবে? 990 ডিগ্রি মাইনাস 44x ইকুয়াল টু 900 ডিগ্রি মাইনাস 35x। আর এখানে কত হবে? 44x। তাহলে এদিকে যদি আমি 44টাকে নিয়ে চলে আসি তাহলে এদিকে হবে 9x আর এখানে হবে কি 90 ডিগ্রি। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 10 ডিগ্রি। এখানে বলছে বড় কোণটির পরিমাপ কত? 4x এবং 7x এর মধ্যে বড় কোণটি কত? 7x ডিগ্রি। তাহলে বড় কোণটির পরিমাপ হবে 7 × 10 ডিগ্রি ইকুয়াল টু 70 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। বড় কোণটির পরিমাপ হচ্ছে 70 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, এবি সরলরেখার ওপর ও বিন্দুতে ওপি রশ্মি দণ্ডায়মান উৎপন্ন সন্নিহিত কোণ দুটির পরিমাপ 3a + 50 ডিগ্রি এবং 2b ডিগ্রি হলে এবং বি ইকুয়াল টু 5 হলে এ এর পরিমাপ কত? একটা জিনিস মনে রাখতে হবে, কোনো একটা সরলরেখার উপর কোনো একটা রশ্মি যদি দণ্ডায়মান হয় তাহলে ওই রশ্মিটি যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করে সেই সন্নিহিত কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি অর্থাৎ পরস্পর সম্পূরক হবে। যেমন এটা যদি এ ডিগ্রি হয়, এটা যদি বি ডিগ্রি হয়, বা ধরো যদি এটা যদি এক্স ডিগ্রি হয়, এটা যদি ওয়াই ডিগ্রি হয়, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সবসময় 180 ডিগ্রি হবে। মানে কোনো একটা সরলরেখার উপর কোনো একটা রশ্মি দণ্ডায়মান হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করে তারা পরস্পর সম্পূরক কোণ বা তাদের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হবে। তেমনই এখানে বলেছে যে এবি সরলরেখার ওপর ও বিন্দুতে ওপি রশ্মি দণ্ডায়মান এবং সন্নিহিত কোণ দুটির পরিমাণ হচ্ছে একটা 3a + 50 ডিগ্রি এবং আর একটা হচ্ছে 2b ডিগ্রি। তাহলে দুটো পরস্পর সম্পূরক কোণ, মানে দুটো সমষ্টি কত হওয়া উচিত? 180 ডিগ্রি হওয়া উচিত। তাহলে 3a + 50 ডিগ্রি + 2b ডিগ্রি ইকুয়াল টু হবে কত? 180 ডিগ্রি। তাহলে 3a + 2b ইকুয়াল টু কত? 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি করলে 130 ডিগ্রি। এখানে বলেছে b ইকুয়াল টু 5 ডিগ্রি। তাহলে 3a + 2 × 5 মানে 10 ইকুয়াল টু 130 ডিগ্রি। তাহলে 3a ইকুয়াল টু 130 ডিগ্রি থেকে 10 ডিগ্রি মাইনাস করলে 120 ডিগ্রি। তাহলে এ এর মান কত হবে? 40 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এবি সরলরেখার উপর ও বিন্দুতে ওসি রশ্মি দণ্ডায়মান। তাহলে প্রথমে আমি ধরে নিলাম এই হলো একটা এবি সরলরেখা। এই এবি সরলরেখার উপর ও যে কোনো একটা বিন্দু এবং ও বিন্দুতে ওসি এই একটা রশ্মি দণ্ডায়মান। কোণ বিওসি এর সমদ্বিখণ্ডক, মানে এই যে কোণটা রয়েছে এই কোণ বিওসি এর সমদ্বিখণ্ডকের মান কত বলে দিয়েছে? ওপি। কোণ বিওসি এর সমদ্বিখণ্ডক ওপি। এবং কোণ এওসি এই যে কোণটা, এই কোণ এওসি এর ভ্যালু বলে দিয়েছে 50 ডিগ্রি। তাহলে এটা যদি 50 ডিগ্রি হয় এবং আমরা একটু আগে জেনেছি যে কোনো একটা সরলরেখার উপর কোনো একটা রশ্মি দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করে তারা একে অপরের সম্পূরক কোণ।
তাহলে এবি সরলরেখার উপর অসি রশ্মি দণ্ডায়মান এবং এই কোণটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এই পুরো কোণটার মান কত হবে 130 ডিগ্রি। আবার বলেছে কোণ বিওসি এর সমদ্বিখণ্ডক বলছে ওপি, তাহলে এই কোণটার মান আর এই কোণটার মান হচ্ছে সেম। তাহলে পুরোটা যদি 130 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হবে 65 ডিগ্রি, এই কোণটা হবে 65 ডিগ্রি। তাহলে এখানে বলেছে কোণ পিওসি মানে এই কোণটার মান কত, তাহলে এই কোণটার মান হচ্ছে 65 ডিগ্রি অ্যান্সার। তাহলে কোণ পিওসি এর মান কত 65 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন এবং এটা হচ্ছে লাস্ট কোশ্চেন, এবি ও সিডি সরলরেখা দুটির ছেদবিন্দু ও কোণ এওডি ও কোণ এওসি এর সমদ্বিখণ্ডক ওপি এবং ওকিউ হলে পিওকিউ এর পরিমাপ কত। তাহলে এখানে দুটি সরলরেখা আছে, একটা হচ্ছে এবি এবং আরেকটা হচ্ছে সিডি। এটা হচ্ছে এবি সরলরেখা আর এটা হচ্ছে সিডি সরলরেখা। এখানে বলছে দুটি ও বিন্দুতে ছেদ করেছে। এখানে বলছে কোণ এওডি এর সমদ্বিখণ্ডক হচ্ছে ওপি এবং কোণ এওসি এর সমদ্বিখণ্ডক বলছে ওকিউ, ঠিক আছে। তাহলে এইটা যদি এক্স হয় তাহলে এটাও কত হবে এক্স হবে, আবার এইটা যদি ওয়াই হয় এটাও কত হবে ওয়াই হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই পুরোটা কত হবে 180 ডিগ্রি হবে। তাহলে 2x প্লাস 2y ইকুয়াল টু কত হবে 180 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি। আর এখানে এক্স প্লাস ওয়াইয়ের মানই চেয়েছে, এক্স প্লাস ওয়াই মানে কি এইটা প্লাস এইটা, মানে কোণ পিও কিউ ইকুয়াল টু কত হবে কোণ পিও কিউ, ঠিক আছে। কোণ পিও কিউ এর পরিমাপ কত হবে এক্স প্লাস ওয়াই ডিগ্রি, তো তাহলে কোণ পিও কিউ এর পরিমাপ হবে 90 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার।